আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। প্রতিমতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। এই যে দেখেন সকালবেলা সূর্য, আর এই যে বাজে হলে 6:30। দেখেন কুয়াশা কিন্তু কাটে নাই। আর এই যে সকালবেলা সূর্য দেখেন। গাছের আওয়ালে কিন্তু দেখা যাচ্ছে এই যে মানে এক জায়গা থেকে গাছ ফাঁকা থাকলে আরেক জায়গা থেকে এই যে দেখেন সকালবেলা সূর্যটা একদম পুরো দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ তানবীর ঘুমে। যদি তানবীরে উঠে আসতাম তাহলে আসতে পারতাম না। সকালবেলা ভিউটা অনেক সুন্দর একটা ভিউ। যে আমার শ্বশুরে আমাদেরকে দিয়ে যাচ্ছে গাড়িতে। মুস্কান ঘুমাই গেছে। আমরা এখন সিঁড়ি নিয়ে ভালুকা চলে যাব। মসজিদ আমরা সিঁড়িতে এখন নিব। যে আমরা সিঁড়ি নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, চলে যাব। তা আমি যদি ঘুমে এগোনে টের পাইতো তখন আমাদের সাথে আবার রওনা দিত। আর এখন নিয়ে গেলে পড়ালেখাটা নষ্ট হয়ে যাবে। যে আমার শ্বশুর আমাদেরকে দিয়ে যাচ্ছে, তা আমাদের সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। এই যে মুস্কান আর নানা বাড়ি কোলে উঠছে। আবরি
চৌরাস্তা পার হলাম। টঙ্গী ব্রিজ দেখেন প্লেনটা যাইতে আছে। টঙ্গী ব্রিজ দেখেন প্লেনটা যাইতে আছে। আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন আমার শ্বশুরবাড়ি থেকে তানবীরের নানা বাড়ি থেকে নিয়ে আসলাম এই যে কচুর শাক। দেখেন গাইস, কচুর শাক বস্তায় রাখছি কেন জানেন গাইস? এই বস্তায় রাখলে এই কচুর শাকটা যেভাবে আছে সেভাবেই থাকবে, নইলে এই যে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। এই জন্য অর্ধেক রান্না করছ, হ্যাঁ এরকম আরও অর্ধেক আনছিলাম, তো অর্ধেক আজকে আইসেই কাইটা তাজা রান্না করছে আপনাদের ভাবি। ওই যে কাঁঠালে বিচি নিয়ে আসলাম, তারপরে কলা নিয়ে আসলাম 2 ফানা। আচ্ছা, কলাগুলো কেমন পোক্ত হয়নি, আমার শ্বশুরে যখন ঢাকাতে আসছিল তখন কাটছিল আর কি, কাইটে রাখে আসছিল। তো দেখি কীরকম কী হয়। এই কলাগুলো আরও মোটো হবে, এই 2টা কলার মতো একটা কলা হবে। আর এই কলাটা কী কলা বলেন তো গাইস, কমেন্টে জানাবেন। এই কলাটা এই যে এই কলা কিন্তু খুব সুস্বাদু একটা কলা আর খুবই মিষ্টি, কিন্তু কলাগুলো বিচি হেভি, কিন্তু খেয়ে মজা পাবো। কলাগুলো খাইলে মনে চাইবে যে আরেকবার খাই, অনেক মজার কলা। আর আমি আবার আজকে নিয়ে আসলাম তরকারি আঙ্কেলের থেকে আম নিয়ে আসলাম। কি কাঁচা মিঠা মিঠা নাকি এমনি কাঁচা? টক এটা মনে হয় টক লাগবে। আর লেবু আরেকটা জিনিস আনছি না বাড়ি থেকে, ওটা তো দেখাবেন না। এই যে গরুর দুধ সেই মোটা সর পড়ছে, দেখছেন? দেখেন অনেক মোটা একটা সর পড়ছে। আর আমরা কিন্তু কচু অর্ধেক রান্না করে অর্ধেকের বেশি খাই। রান্না করছি একবারে রাতের সহ